দল থেকে আমাকে প্রাথমিকভাবে জানানো হয়েছে প্রস্তুতি গ্রহণ করার জন্য। লালবাগ শাহী জামে মসজিদে আমার আজকে ইফতারের দাওয়াত ছিল। এখানে প্রায় 1,500 থেকে 2,000 মুসল্লি একসাথে ইফতার গ্রহণ করেন এবং এটা একটা ঐতিহ্য পুরান ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে, এবং এটা একটা ঐতিহ্যবাহী মসজিদ। সবাই একসাথে ইফতার করার আনন্দটাই অন্যরকম। সেজন্য আসলাম। এবং আমরা দেখছি যে এর আগে আমি চকবাজার শাহী মসজিদে গিয়েছিলাম। এই লালবাগ শাহী মসজিদও প্রায় 350 বছর পুরাতন মসজিদ, কিন্তু আমাদের এই হেরিটেজগুলোকে আমরা সেলিব্রেট করতে পারি না। আমরা এই হেরিটেজগুলোকে পৃথিবী কেন বাংলাদেশের মানুষের কাছেই ওইভাবে অনেকে জানে না, অনেকে জানি না যে এটা এত আগের মসজিদ এবং এটা লালবাগ কেল্লার মসজিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা চাই যে এই যে হেরিটেজগুলো আমাদের আছে, পুরান ঢাকায় আছে, এগুলো পুরো বাংলাদেশের মানুষকে জানানো এবং এগুলোকে পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে এক ধরনের গড়ে তোলা, যাতে করে বাংলাদেশের মানুষজন, বিশ্বের মানুষজন এই হেরিটেজ সাইটগুলো পরিদর্শন করতে আসেন এবং বাংলাদেশের যেই গৌরবোজ্জ্বল ইতিহাস সেটা সম্পর্কে জানতে পারেন। এই বিষয়গুলো আমাদের অনেক বেশি নেগলেক্টেড ছিল বিগত সময়ে। সামনের দিনে আমরা এই আমাদের যে হেরিটেজ সাইটগুলো আছে এগুলো নিয়ে কাজ করব এবং একই সাথে এই এলাকার মানুষজনের সাথে একটু গণসংযোগ করা, সবার সাথে কথাবার্তা বলা, ওনাদের সমস্যা এবং নানা ধরনের সংকটের কথা জানা। আপনারা জানেন যে পুরান ঢাকায় জীবনযাপনের মান খুবই খারাপ অবস্থা। এখানে জলাবদ্ধতা থেকে শুরু করে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, সুষ্ঠু পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নেই এবং ময়লা আবর্জনার সমস্যা আছে। তো অনেক অনেক সমস্যার কথা শুনলাম। আমরা সরকারের সাথেও কথা বলবো এগুলো সমাধান কল্পে, এবং সামনের দিনে আমরাও রাজনৈতিকভাবে এখানকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কাজ করব। দল থেকে আমাকে প্রাথমিকভাবে জানানো হয়েছে প্রস্তুতি গ্রহণ করার জন্য এবং আমরা সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করছি। আপনারা জানেন যে সারা দেশেই আমরা এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করছি। মসজিদ কমিটি আপনার কাছে কি দাবি দেওয়া রেখেছে? মসজিদ কমিটি ওনাদের এটাই কথা যে এত ঐতিহ্যবাহী একটা মসজিদ, 350 বছর পুরাতন, কিন্তু এটার দিকে কোনো মনোযোগ নেই সরকারের পক্ষ থেকে কিংবা কর্তৃপক্ষের পক্ষ থেকে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিছু কাজ হয়েছে, সেটার জন্য তারা আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং সামনের দিনে ওনারা চান যেন আমরা রাজনৈতিকভাবে এবং কখনো সুযোগ পেলে যেন এই ঐতিহ্যবাহী স্থাপনাগুলো নিয়ে কাজ করি। এবং আমরা দেখি যে ভারতে কিংবা অন্যান্য দেশে মোগল আমলের যেই ঐতিহ্যবাহী স্থাপনা আছে সেগুলোকে কত সুন্দরভাবে রাখা হয় এবং পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়। সেই দিক থেকে আমাদের স্থাপনা বা আমাদের হেরিটেজগুলো অনেক বেশি আসলে বঞ্চিত এবং আমরা চেষ্টা করবো এগুলো নিয়ে সামনের দিনে কাজ করার।